আরে আমি তো জানতাম না ও আমার খোটা দিয়ে তারাই দেবে বাবা। তখন বাহিরে যাইয়া ভাবতাম আর ভাবতাম 14 বছরের পোলা মারে মুস্তাফিজের মা পিঠা বানায় খাওয়ায়, আর তুই আমারে সাইরা মাটির ঘরে ঘুমাই রইলি। আল্লাহ দেখো যারা কান্দে মালিক রে, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মাইকে কি হলো, গলা ব্যথা হয়ে যাবে তো। তুমি রাস্তার আলো কমাই দাও, ভিতরে ভোল্টেজ নাও। আল্লাহ, রাত এখন 1:45 বাজে, 11টায় বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো। যারা কানছেন এই কোরআন হাতে নিয়ে বললাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলবেন, দুনিয়ায় যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কি কে পড়বেন? উঠান হাত, উঠান। আল্লাহ তুমি কবুল করো, এদেরকে আলেম বানায় দাও। নামান হাত। আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হাত। 3 নাম্বার আর একটা কাজ করবেন, নবীর দুশ্মন যারা, গোস্তাকে নবী, যখনই আওয়াজ আসবে আলেমুল আমার ডাকে, রক্ত পারি করে হলো ওই বেঈমানের কল্লা উড়াই দিবেন। এই তাকবীরের ধ্বনি দেন, একজন দেন। আল্লাহ তোমার এই পাগলকে আশিকে রাসূল হিসাবে কবুল করো। আজকে কি সাক্ষী দেয়? আজকে দোয়া কবুল হইব। কেন কবুল হবে আমি বলবো জানেন? এই যে রসুলের আদর্শে এত সুন্দর দাড়িগোলা লোকটা এই 2 ঘন্টায় কাঁদছে, আলেমুলামা কাঁদছে, আপনারা কাঁদছেন না, মিথ্যা কথা কইছি। এতগুলা মানুষের চোখের পানি কি আল্লাহর একজনের পছন্দ হইব না? আল্লাহ কি এতই নিষ্ঠুর নাকি? মনে করতে হবে একজনের চোখের পানি যদি এসকে নাবি দিয়ে পড়ে, পুরা মজমার দোয়া কবুল। দোয়া কবুল হোক, চান তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিস্তাম দিস্তাম, কাদিয়ানি কাদিয়ানি। ইনশাআল্লাহ থাকবে তো এই স্লোগান, মনে থাকবে তো না? জেহাদি গেলি শেষ হয়ে যাবে। ব্যস্ত বলি যখনই ডাক দেবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য ছুটে যাবেন। বাইতুল মোকাররমায় ডাকুক আর সারওয়ার্দী উদ্যানে ডাকুক, যেখানে ডাকুক সেখানে যাবেন। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটা কাজ আমার সাথে করতে হবে। বেটা কে উঠবে না, আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নামান হাত। 30টা সেকেন্ড আমি বলবো আমার জীবনের সবচাইতে ঐতিহাসিক, যার পরের থেকে আমার ওয়াজে কোনোদিন হাসির ওয়াজ কম করছি, কান্নার ওয়াজ বেশি করছি। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাকে নিয়ে হজ করে কাবা ঘরের সামনে খাড়া করলাম, বিদায় তপ শেষ করে আব্বারে নিয়ে। আব্বারে বললাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাইবো। কাবা ঘরের দরজার সামনে তো ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানে তো দোয়া কবুল হওয়া ছাড়া, দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামই ওইটা। তো আব্বা বললো, কি চাইবেন আপনি আমার কাছে? আমি বললাম, আমি চাবো আপনার কাছে এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলবেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যাবে না। তো আপনি আমার মায়েরে মাফ করে দেন, তা না হলে আমার দোয়ায় কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট বলেন, আমি তোমার মায়েরে মাফ করে দিছি। জোরে, আরো জোরে। মহিলারা শুনতেছে না? লাস্ট ওয়ার্নিং, স্বামীর মনে কষ্ট দিবা না।
তুমি যত বড় রাবিয়া বসরি হও, স্বামীর মনে কষ্ট দিবা, খোদার কসম কোনো ইবাদতে কাজ হবে না। আমি জানি এই মাসলা, এই জন্য আমার আব্বার কাছ থেকে কাবা ঘরের সামনে মাপ চেয়ে নিলাম মায়ের পক্ষ থেকে। দ্বিতীয় নম্বরে বললাম, আব্বা এইবার আমারে কিছু তুমি দাও। আব্বা বললো, কি দেব? আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মধ্যে একটা আমলোক। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আমার আব্বা মেট্রিক পাস, আলহামদুলিল্লাহ বলেন। অনেক লম্বা, আমার আব্বা কালো, অনেক কালো, কিন্তু আমরা ভাইগুলো সব ফর্সা। আমার মা ছিল অনেক ফর্সা। তো আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুললেন, তখন আমি কিন্তু আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে কান্দাছি, এইভাবে ধরে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। ওই পানির আকর্ষণ আমি বাবার কাছে আসবে আর মার কবরে যাবে। যুবক বাইরে 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ তেমন করি না। তোমরা ইউটিউবে যে ভাইরাল ওয়াজ ঘুরে দেখছো বিড়ি খাওয়ার স্টাইল, তারপরে দেখছো জেমসের গান, যেগুলো আমার এখনো মিডিয়ার বদমাইশ গুলো সারে, বেশরমা মিডিয়া, কথা কর না কেন? ভিউ বাড়াবার জন্য যারা আমারে বকা শুনাস, আল্লাহর কসম করে বললাম কিয়ামতের মাঠে তোদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিলাম। আমি হাসাই 2-3 মিনিট, কান্দাই কিন্তু ঘন্টার পর ঘন্টা। কথা বলেন না কেন? কান্নার ওয়াজ না, আসলে হাসির ওয়াজগুলো ছাড়ছে। কিন্তু যে ওয়াজগুলো আপনারা দেখছেন ওগুলো 11 সালের আগে, 8 সালের, 6 সালের, 5 সালের, এই যে যেগুলো দেখছেন। 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পর আমি আর হাসির ওয়াজ সেভাবে করি নাই। শুধু আমার দিক তাকাবেন, আমি যখন আমার আব্বারে বুকের মদিনে কাঁদতেছিলাম, এক পুলিশ জিগায়, আহাজ মায়াবকে লেশ মাফি, মাফি মুশকিল, বলে মাফি মুশকিল, লা মুশকিল, লেশ কান্দুসকে। আমি যখন বললাম আবি, এই যে আমার আব্বা, পুলিশ একটা দৌড় দিয়ে আমার হাত ধরে 2011 সালে হাত ধরে সাইবে ধরে কয়, হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা। পুলিশে হাদিস কয়, মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। কান, তোর বাপরে বুকে নিয়ে আরো কানতে থাক, তোরে কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার জোরে বলো। শুরু হলো ইলিয়াসুর রহমান জিহাদির জিন্দেগি। ইলিয়াসুর রহমান জিন্দেগি 11 সালের পরের থেকে শুরু, এরপরের থেকে আর পিছনে তাকাইতে হয় নাই আমার। আমি 2011 সালের আগে কোনোদিন মিডিয়া আসিনি। 2011 সালের ওয়াজ মিডিয়ারা খুঁজা তারপরে বের করে ছাড়ছে, তখন এইরকম ইউটিউবার আসতো না। 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আপনাদের দোয়া এনেছে। টাকা বলে, পয়সা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব আল্লাহ আমারে দিছে, কিন্তু আমার একটা জিনিস দেয় নাই, মায়ের আদর আমার নাই। এই জন্য আমার মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি 22 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট করছি, 3 তলার ছাদ হবে এই মাসের ভিতরে, পিলার উঠে গেছে। আমার 6 তলা কমপ্লিট করতে পারে 6 কোটি টাকার উপরে লাগবে। আমি আমার ছেলেমেয়ের জন্য বাড়ি গাড়ি করছি কেরানীগঞ্জে বহুত। বাংলাদেশে কোনো বক্তা এত বাড়ি ঢাকার বুকে করতে পারে না যেটা আমাকে দিয়ে আল্লাহ করেছে। একটা ওয়াজ করে আমি ডেলি একটা ওয়াজ করে যা করেছি, 4টা-5টা ওয়াজ করে বক্তারা বানে নাই। আল্লাহ শুকরিয়া, এই মুসলমানের বলা নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না, কারণ গরিবের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। কেন বানাইছি জানো? আমার মায়ের ওসিয়ত পালন করছে। আবার যেখানে আমার মা শুয়ে আছে, তোমরা লাইফে দেখছো, ওই মসজিদের কাম করছে, ওখানেও 16 লাখ গেছে আমার এই পর্যন্ত। আমি শুধু আপনাদের খেদমত আরজ করছি। কেন বলছি? আমার মায়ের কবরের নাজাতের জন্য আমি মসজিদ মাসাদ তৈরি করছি, আর ছেলে মেয়ের জন্য ওরা যেন বলতে না পারে যে বাপে কিছু তুই যায় নাই, অগজন্য বাড়ি গাড়ি করছি। আমি কিছুই নিয়ে যেতে পারবো না, কথা বলেন না কেন? বর্তমানে আমার যত ওয়াজে যা পাই, এই মসজিদের পিছনে আমি আরো 22 থেকে 23 লাখ টাকা ঋণী আছি মিয়া, মসজিদ মাসার পিছনে। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলবো, আমি যদি 2011 সালে আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া আমি আমার বাবার কাছ থেকে কিছু নিতে পারি, তুই পারবি না? যুবক পারবা না?
যদি তুই পারো সে কোরআন হাতে নিয়ে বললাম আমি বললাম কোন যুবক যদি জীবনে শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, জান্নাতের রাস্তা খুঁজতে চাও, বাবারে বুকে নিয়ে কোনো একদিন মাপ চেয়ে নিও, মায়ের হাত ধরে মাপ চেয়ে নিও। তুমি বলবা হুজুর আমার তো মা নাই, আব্বা নাই, আমি কার কাছে যাবো? তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, নবী রাইখা দিছে। দোয়া যখন কোনো আলামত করবে, নবী শিখাই দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনার উম্মত যাদের মা বাবা নাই ওরা যেন এই দোয়াটা করে চলে, যাদের বাবা মা আছে ওদের মতো মাফ করে দিব, আর যাদের আছে ওরা যেন মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ ওর বাপের দোয়ার খাতির ওরা মাফ করে দেব। কিন্তু বাবা মায়ের বর দোয়া নিয়ে কেউ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ ওর রোজা নামাজ আলেমগিরি পীরগিরি মৌলানাগিরিতে কাম হইব না, ওর বাপের বর দোয়ার সামনে সব শেষ। কথা বল না কেন? 30 সেকেন্ড আমি বলবো, জীবনে মাও না আমি আসি বা না আসি, আর আসার নিয়ত নাই, আমু না। আমার যখন ব্যস্ত করি ফোন দেয়, আমি বলছিলাম ভাই মাপ চাই, তোমার মমি সিং দাও, নেত্রকোনা দাও, যাবো, আমি গাজীপুর যাব না। জিগাও কয় গাজীপুরি করে তো বিলাকে, আমাকে তা জানি না, বহুত গেছি গাজীপুরে, আমি যাব না। আমি বহুত ফুসলাইয়া ফুসলাইয়া পাম্পটি দিয়া মিয়া আমার বাড়িতে যাইয়া বেড়ে 1-2 পর্যন্ত বয়ে দিছে। আমি গেছি এবার আর এক জায়গায় এক মিটিংয়ে, আসার পরে ভাই কষ্ট করে দাবারটা আসছি, বেজার নাই তো আপনারা? কথা কর না কেন? বেজার হয়েছে? রাগ করছেন? তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি তোমার সাথে বন্ধুত্ব করবে একটা শর্তে। সেই শর্তটা হলো এই, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে মাঝে মাঝে মাপ চেয়ে নিস। পারবি না? পারবি? পারবি কলিজা? আমিও তোর সাথে ওয়াদা দিলাম, এই কোরআন হাতে নিয়ে কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। মাওনায় আর কোথাও দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে, এক গাড়িতে নবীর সাথে জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর। নগদ বাইজিদ বুস্তামের মতো কোন যুবক আছে যার বাবাই মাঠে আছে? আমি যদি 4 লক্ষ হাজির সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, তুই হাজার হাজার হাত মুসলমানের সামনে, আলেমদের সামনে, এই ময়দানের মধ্যে কার বাবা তুই জানতেছ যে আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি? কমিটির ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, এলাকার ভাইরা, এবং যে যেখান থেকে আসছো, 10 মাইল 20 মাইল দূর থেকে আমার ওয়াজ আসছো আমি জানি, সে বাগের বাজার থেকে আসছো, সে গাজীপুর সামদুরার থেকে আসছো আমি জানি, আমার সাথে দেখা করছো। আমি তোমার পাও ধরে বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, 1 মিনিট টাইম দিলাম, তোর সাথে বন্ধুত্ব করবো। বাবারে নিয়ে, যার বাবা আছে দাঁড়াও তো আগে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কোন ছেলের বাবাই মাঠে আছে দাঁড়াও। কিরে তোর বাপ নাই? যাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, যাদের বাপ আছে এই গ্রামের তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, দাঁড়া বেটা দাঁড়া, তোর জীবন আজকে ধন্য। তুই আব্দুল কাদের জেলানি, তুই মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি, আর কারো বাপ নাই? ছোট্ট ছোট বাচ্চারা দাঁড়ায়, বুড়া বুড়া দামড়া গুলার নাই? এই তোকে বাপ নাই এখানে? বাপকে এই মাজমার মধ্যে নাই তোমার? কার কার বাবা আছে গ্রামের মধ্যে? আমি বলছি 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে চাও, এমন কে কে আছো তাকে দাঁড়াইতে বলছি। ভলান্টিয়াররা কারা আছে এই মাজমার মধ্যে, তাদের বাপ এই মাঠে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কার বাপ আছে এই মাঠে? দাঁড়াও। ওয়াজ কমিটির ভাইদের বাপ নাই মাঠে? জীবনে একটা চান্স লাগাবে না? নাই? আছে? এই যে যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। পিছনে তাকা যুবক, তোর বাপ কই আছে দেখ, দেখ কলিজার ভাই আমার, তুই আব্দুল কাদের জিলানী হবি, এখন তুই মঈনুদ্দিন চিশতি হবি। আমি বলার সাথে দাড়ি বাঁকা বাজান, আপনার ছেলেটারে বুকের মধ্যে চাইপে ধরে, ওই যে হসপিটালে যখন অসুস্থ হয়েছিল নিছিলেন না চাইপে ধরে ছাতি গায়ে দিয়ে, ওইভাবে ছেলেটারে চাইপে ধরে শেখ ফরিদের মার মতো দোয়া করে দিবেন। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা তার মেয়েকে পাশে নিয়ে বসে থাকেন, মেয়েটারে বুকের মধ্যে দোয়া করবেন, আপনার মেয়ে রাবেয়া বসরি হবে। আমি জিহাদি বললাম, ধর যুবক, ধর বাপের, ধর ধর যুবক, ধর বাপের, ধর ধর, কানতে থাক, ছাড়বি না যুবক, ধর ধর যুবক, বাপরে ধরে কানতে থাক, চিল্লাবি আর কানবি, তোর কান্না আমার এই কান পর্যন্ত আসতে হবে। ধর যুবক, ধর ধর, একটা ধর দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবক ভাইরে, বাবার বুকটা ছাড়িস না। আমি জানি যাদের বাপ আছে এখন অন্তরটা ভেঙে তছনছ হয়ে যাবে।
কিন্তু যাদের বাপ নাই তারা কি করবা দাদা ভাই রে? এই দুনিয়ায় যাদের বাপ নাই তারা কি করবে? তোমার মতো হতভাগার কেউ নাই বাবা। আল্লাহ দেখো সভাপতি ভাবতেছে যে হাদি ভাই আমারও তো বাপ নাই গো। কমিটির ভাইরা ভাবতেছে আমারও তো বাপ নাই। আমি কার কাছে বুকের মধ্যে যায় বলি আব্বা তুমি কি আমার মাপ দিবে? আল্লাহ রাত একটা সময় দেখো কেমনে চিল্লায়া চিল্লায়া কান্দে গো। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, মারে বুকের মধ্যে নিয়ে কান্দ। মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কান্দ। শাশুড়ি না থাকলে বড় বোনকে মা মনে করে কান্দ। আহারে দুই বোনের কান্না যখন মাওলার কাছে কবুল হয়ে যাবে, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। 2টা মিনিট আমার মাওলার দেখায় দাঁড়ে পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আসার যুবক, পলসুরাত পার হয়ে যাবে একটা ধাক্কা দিয়া বাবার দোয়ার খাতিরে। বাবার জন্য যাদের বাবা কবরে কাঁদতে থাকো, বাবা যদি এখন কবরে মাপ পাইয়া দোয়া করে তোমারও গোড়া জাপ মাপ। যুবককে যাদের বাপ নাই মা নাই, ও দাড়ি বাগা বাবা মনের মধ্যে একটা হিট লাগায় দাও। আরে আমার মায়ের কত কষ্ট দিছি, মা তুমি আজকে কবরে কেমন আছো জানি না বাবা। মায় লাগে না আল্লাহ তোমার? এ তালবেলিমরা, তুই কি আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর আহমদ আশরাফ আলী থানভীর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লাহর ওলির পাও ধোয়া দিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদাই। কোন ছাত্র যদি তার ওস্তাদের জড়াই ধরে কান্দে, আমি কসম করে বলছি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি। ওস্তাদের হক পৃথিবীর কেউ আদায় করতে পারবে না। যাদের বাপ এই জমিনে নাই, তোমার মসজিদের ইমাম যদি থাকে, তোমার মসজিদের ইমাম রে বুকের মধ্যে নিয়ে বাবার পক্ষ থেকে মুনাফাত করে কাইন্দা কাইন্দা বাঁচাও। আমি বলছি তোমার ইমাম যদি তোমার মাফ করে, কারণ পৃথিবীর কোন ইমাম যদি মুসল্লির মাফ না করো, ওই মুসল্লি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ইমাম তোর জীবনের সব গুনাহ মাথায় লিয়ে তারপর নামাজে খাড়ায়। যদি কোনো শিক্ষক, কোনো উস্তাদ, কোন ছাত্রের থেকে থাকে মাজমার মধ্যে একটা দৌড় দিয়ে বুকের মধ্যে মাপ চেয়ে নিও, তুমি একদিন শেখুল ইসলাম আহমদ শফি হয়ে যাবা। আল্লাহ কবুল করো, জোর করে আমিন। বসেন। কে কইছে দোয়া কবুল হইব না বেটা? হ্যাঁ, আমি তো জানি দোয়া কবুল হইব, আল্লাহ করবো। এই মানুষগুলোর চোখের পানি তো অভিনয় না, এই মানুষগুলোর চোখের পানি অভিনয়। এরা জীবনে কোনোদিন এইভাবে কান্দে নাই। তা আল্লাহ মাফ করবে না কেন? মাফ করতে হবে তার। লিল্লাহে তাকবীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন বাঁচবেন মা বাবার কাছ থেকে মাপ চেয়ে চেয়ে মরবেন ইনশাল্লাহ। বলেন ওয়াইস করলে যদি মায়ের কারণে জীবনে নবীর সাথে দেখা না করতে পারে 23 বছরের ভিতরে, তাহলে বুঝো মা কি জিনিস। আর এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহরে ঠেকাই দিবে, সব নবীর দাঁত আছে, তোমার নবীর দাঁত নাই কেন? এত বড় পাওয়ার এমনি এমনি পাবে না, মায়ের দোয়ার খাতিরে পাবে। মায়ের দোয়ার সাথে নেওয়ার দরকার আছে না নাই? কোনোদিন মার দিকে করোনার তাকাবি না, খবরদার যুবক। এবং কোনোদিন কোন আলেমের দিকে ঘাড় উঁচা করে তাকাবি না, আল্লাহর গজবে তোর চোখ নষ্ট হয়ে যাবে। 1000 পাওয়ারের বাতির দিকে তাকাইলে যেমন চোখ 5 মিনিট পরে মনি গলে যায়, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে 1000 নয়, প্রায় 27000 ভোল্টের দিকে তাকাইলে যেই কড়া মেজাজ, ওর সাথে বেশি ভয়ঙ্কর হবে তোর চোখ আলেমের দিকে কড়া মেজাজে তাকাইলে। আল্লাহ সবাই হেফাজত করুক, যখন আমিন। বিদায়ের আগে সবার জন্য আমার দোয়া রইল, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে, যখন আমিন। আমি 2টা লোককে লাভ দিয়ে দাঁড়াইতে বলবো, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। কালেকশন হয়ে গেছে, 2টা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আগামী বছর মাহফিল হবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন হুজুর আমার বাপ নাই,
এটা বলে জান্নাতের বাগান। নবী বলেছে হাফফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযারাত আলাইহিমুস সাকিনা। এটা জান্নাতের বাগান। আমার বাবা আজকে